আল্লাহর পবিত্র নামে বদ্ধ নামের শক্তিতে 37 কোটি মহাকিলাতে সর্দার হুজুর যিনি আছেন আপনাকে ডাকতেছি। আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছা অতি দ্রুত এসে হাজির হন। হে আল্লাহ তৌফিক দান করো। ইয়া বুদ্ধুহু ইয়া বুদ্ধুহু ইয়া বুদ্ধুহু। আল্লাহর পবিত্র নামের শক্তিতে অতি দ্রুত এসে হুজুর আপনি হাজির হন। আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছায় হাজির হয়ে যান। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহ বিসমিল্লাহি আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি কে আসছেন? সাইদের কুদ্র মক্কালাতে সদর হুজুর। জি হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ হুজুর ভালো আছি। তো এই মুহূর্তে হুজুর আপনাকে ডাকছি। আমার এক ছাত্র 37 কোটি মহাকিলাতে সর্দার হাজির করছিল। তো সে দুইটা নাম দিচ্ছে। তো যে দুইজনকে হাজির করছে একজনের নাম জিবরাইল আমিন আর একজন হচ্ছে উমর। তো এই যে দুইজন আমি নাম ঠিকানা দিতেছি, এই দুইজনকে ডাইকে নিয়ে আসবেন হুজুর। জি। ওনার নাম আগে দেখবেন, ওনার নাম ইব্রাহিম খলিল, বাবা মৃত আব্দুল গনি চকিদার, ঠিকানা ডেমরা সোনপাড়া 7 নং ওয়ার্ড, থানা রূপগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ। তো ইব্রাহিম খলিল সে দুইজনকে হাজির করছিল, একজনের নাম জিবরাইল আমিন আর একজনের নাম ওমর। তো দেখেন তো ওরা যে 1 মিনিট থাকে, বেশিক্ষণ থাকে না, চলে আসে। ওরা নাকি একটু অহংকার করে, কারণটা কি? ওরা দুইজনকে ধরে নিয়ে আসেন, তো ডাইকে নিয়ে আসেন। জি হুজুর। আনছেন? জি। শরীরে উঠাই দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি কে আসছেন? জিব্রাইল আমিন আসছি। জিবরাইল আমিন জি। আর ওমর সাহেব আসছেন? জি উমর সাহেব বাহির আছে, আমি শরীরে। আপনার শরীরে? জি। আপনারা দুইজন আমার ছাত্র ইব্রাহিম খলিল ওনার কাছে গেছেন? জি। তো ওনার কাছে গেলে ঠিকমতো কাজ করেন না কেন? কারণটা কি? 1 মিনিট থেকে চলে যান, ডাকলে আসেন না, অন্য লোক পাঠান, বলেন ব্যস্ত আছেন। সমস্যাটা কি আপনাদের বলেন? আপনাদের কাজ করতে ভালো লাগে না? না হুম? না, ওর কাছে আসবো না, কাজ করবো না ওর সাথে। কেন? কারণ বুঝে কি? বেশি। হুম? বুঝে বেশি। তো ওই বেশি বুঝলে আপনাদের সমস্যা কি? আপনাদের যে কাজ দিবে আপনারা সেই কাজ করবেন। আপনাদের যে জায়েজ কাজ দিবে সেই জায়েজ কাজ আপনারা করে দিবেন, মানুষের উপকার করে দিবেন। আর সে বেশি বুঝতেছে না কম বুঝতেছে, ওইটা ওর ব্যাপার, ওই করতে থাক। আমাদেরকে ডাকলে তো আমাদের কথা শুনতে হবে, আমাদের কিছু নিয়ম কানুন মানতে হবে। অবশ্যই মানবে। আপনার নিয়ম কানুন মাইনে ডাকতে আপনারা যাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমাদের নিয়ম কানুন মাইনে যদি আমাদেরকে ডাকে, আমাদের কথাবার্তা শুনে, তাহলে আমরা যাব এবং কাজ করে দেব। এখন সে ইব্রাহিম খলিল ভাই বলতেছে আপনাদের দুজনকে বাধ্য করে দেওয়ার জন্য। আপনারা কি বলেন? জি না। তো বাধ্য করে দিলে কোনো সমস্যা আছে? না, আমরা বাধ্য হব না। যদি আমি বাধ্য করে দিই? আর পরে করেন হুজুর, এখন না। এখন না? তো সে যখনই ডাকে আপনারা যাবেন, এই কথা রাজি আছেন? আমাদের নিয়ম কানুন মানলে আমরা যাব হুজুর। আপনাদের নিয়ম কানুন মানলে আপনারা যাবেন? জি। কথা দিচ্ছেন? জি। ইনশাআল্লাহ, আল্লাহ সাক্ষী। জি, আল্লাহ সাক্ষী আমরা যাব যদি নিয়ম কানুন মানি। আচ্ছা। তো আপনারা দুইজনেই তো একই কথা নাকি? জি। আচ্ছা ঠিক আছে, আমার হুজুরে উঠাই দেন, আপনি যান গা, চলে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম হুজুর। আপনারা সত্য কথা বলছে, দেখেন তো যাচাই কইরা। জি হুজুর, সত্য কথা বলছি। তো আজকে থেকে ওনাদের সুন্দরভাবে বুঝাইয়া দেন, ইব্রাহিম খলিল ভাই ডাকলে যেন তার যে কোনো ভালো কাজ করে দেয়। আর সে যে নিয়মকানুন মানার কথা, তারে যে নিয়মকানুন দিবে সে অবশ্যই মানবে, আমি বলে দিব। জি হুজুর, যাব বলতেছি। আচ্ছা, ইব্রাহিম খলিল তার আর কোনো সমস্যা আছে কিনা দেখেন তো। তার যে লোকজন আছে এখানে ধোঁকাবাজ আছে কিনা, কিংবা তার উপর কোনো চালানি সমস্যা আছে কিনা।
এছাড়া হচ্ছে সে মোয়াক্কেলগণ অথবা সে যে লোক হাসিল করছে এই লোকদের সাথে সরাসরি দেখা করতে চায়, এটা সম্ভব কিনা? হুজুর, জি ওর সাথে যে লোকগুলো আছে জি। এই লোকগুলোর ভেতরে অনেক খারাপ আছে, জাদু করে জাদু করে? জাদু করে, হ্যাঁ জাদু করে, বান মারে। আর কিছু জিন আছে লোভ লালসা দেখায় ওরে। লোভ দেখায়? হ্যাঁ। কারণ কি এগুলা করে কেন? ওরা কোত্থেকে আসছে? এরা চালানকিত হলো আইসা এদের সাথে মিশা ভালো সাইজা ক্ষতি করে। ভালোগুলোর লোকে খারাপগুলো এসে মিশছে? জি। কতজন আছে? ৩,৫০০। সব ধরেন। এই জিবরাইল আমিন, ওমর সাহেব, সব ধরেন তো। এই দানব যারা আছে সব যাও, সব ধরে নিয়ে আসো। সুলতান দেও কই? লোকগুলা ধরো। জি হুজুর, ধরে ফেলছে। ধরছে? জি। আচ্ছা, এটি বাধ্য খাইতে আরেক জায়গায় চালান করে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। তো আজকে তো হেরা দুজন যাতে যায়, আমি কিন্তু যাতে কথাটা না শুনি হুজুর। আর হুজুর যেগুলা বলতেছে সরাসরি দেখা দিবে, হুম। এগুলাই খারাপ ঘুরেই বলতেছে হুজুর, ধোঁকা দিতেছে। আচ্ছা, এটা কি সম্ভব কিনা? জি না হুজুর। সরাসরি দেখতে হলে কি করতে হবে হুজুর? আপনি বলে দেন। ৪১ দিন আমল করতে হবে হুজুর, সাধনা করতে হবে। ৪১ দিনের সাধন করতে হবে? জি। আর এরা যেভাবে বলতেছে এরা মিথ্যুক হুজুর। এরা যে বলতেছে এরা ধোঁকা দিতেছে। সরাসরি দেখা করবে কিংবা চোখের সামনে দৃশ্যমান হবে, এটা কি সম্ভব কিনা হুজুর? জি না হুজুর, এরা ধোঁকা দিতেছে, মিথ্যা কথা বলি। আচ্ছা ঠিক আছে, তো আমি ইব্রাহিম খলিল ভাইকে বিস্তারিত বলবো। ঠিক আছে, তো চালান তো তৈরি দিচ্ছেন, আর কোনো সমস্যা আছে বানটান? যে লোকগুলো গেছে হুজুর, হুম। আমি শুধু সর্দারগুলো ধরছি, তারা জিনগুলো ধরছে, এখন বান আছে জাদু আছে, আর কেটে দিচ্ছে। হ্যাঁ, কেটে দিয়েছে। জি হুজুর। আচ্ছা, তো আপনি একজনের নামে একটা জিন বাধ্য করে এখন পাঠাবেন। ওনার নাম মেহেদি হাসান জুয়েল, বাবা কাজী আব্দুল লতিফ, মা শিউলি পারভিন, ঠিকানা চট্টগ্রাম মুরাদপুর, সুগন্ধা ২১ হাসপাতালের সামনে। মেহেদি হাসান জুয়েল তার নামে একজন মুমিন জিন বাধ্য করে পাঠান, এবং এই জিনটা যেন তার মাথায় অথবা চোখে থাকে, সেজন্য বুঝতে পারি। হুজুর, জি। মুমিন জিন দেওয়া যাবে না। মুমিন জি যাবে না? তাহলে যে কোনো একটা জিন দেন। সে যেন বুঝতে পারে, সে মানে পরীক্ষা নিতেছে আর কি, যে আমরা কতটুকু সত্য। তার মাথায় গেলে যেন সে মাথা ব্যথা করে, সেইটা বলতেছে। এবার চোখে থাকলে যেন চোখ ব্যথা করে, তেমনভাবেই দেন। মেহেদি হাসান জুয়েল, বাবা কাজী আব্দুল লতিফ, ঠিকানা চট্টগ্রাম মুরাদপুর, সুগন্ধা ২১ হাসপাতালের সামনে। এবার রক্তের ভিতরে ঢুকাই দেন, মাথায় দিলে মাথায়, চোখে দিলে চোখে ঢুকাই দেন, যাতে বুঝতে পারি। আর সে ডাক দিলে যেন আসে, তোলার এসে শুনলে। চালু করেন হুজুর, আজান দিয়ে দিবে। জি হুজুর, মাথায় দেওয়া হয়েছে। ঠিক আছে হুজুর, চলে যান চলে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।